আরেকটু বডি দেখি দে আরেকটু। ইয়েস চেঙ্গিস। কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। সুন্দর একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি, কারণ আজকে ব্লগটা নেক্সট লেভেলেভাবে তোমাদেরকে শেয়ার করবো, কারণ তামিলনাড়ুর মতো রাজ্যে এসে বেঙ্গলি ব্লগ তোমাদের কাছে শেয়ার করছি। হ্যাঁ গাইজ, এখানকার আবহাওয়া, ব্যবহার, পরিবেশ কেমন সেটা তোমাদের সব কিছু শেয়ার করবো বলে আমার এখানে আসা তামিলনাড়ুতে। হ্যাঁ গাইজ, তামিলনাড়ুতে আসার আগে আমি ভাবতাম তামিলনাড়ুতে এই আছে সেই আছে, কিন্তু হ্যাঁ গাইজ এসেও দেখি ঠিক সেই রকমই সব কিছুই আছে, শুধু তুলে ধরার মতো লোক নেই। হ্যাঁ গাইজ, আমি সেই কারণে এসেছি, তুলে ধরবো তোমাদের কাছে এখানকার সব কিছু। তো আমার আসার কারণটা তোমরা সবাই জানো, কারণ আমি যখন বাড়িতে থাকতাম ব্লগ করতাম তখনও তোমাদেরকে বলেছি যে আমি তামিলনাড়ুতে গিয়ে তোমাদের সব কিছু শেয়ার করবো। হ্যাঁ গাইজ, এখানেও এসে দেখি সব কিছু শেয়ার করার মতো আছে, কিন্তু সময়টা নেই। তো গাইজ যেই সময়টা পাই আমি সেই সময়টা তোমাদেরকে শেয়ার করার যথেষ্ট চেষ্টা করব। আর গাইজ এখানকার দেখা অনেক কিছু আছে, অনেক কিছু। দেখো আমি এখন ছাদে আছি, ছাদে থেকে যেরকম রোদটাকে উপভোগ করছি। দেখো এই যে সূর্য, এই সূর্যের যে তাপটা আমার গায়ে লাগছে না, পুরো একদম কেমন লাগছে জানো, যেরকম পাশে উনুন জ্বালে যেরকম পাশে বসে থেকে গরমকালে ঠিক সেরকমই লাগছে। আজ প্রচণ্ড একটা রোদ গাইজ, আমি ছাদে আর থাকতে পারছি না। দেখো এবার সে একটু পরিবেশটাই তোমাদের দেখিয়ে দিই। মন আমার এক নতুন মস্তানি শিখেছে, আদরে আবদারে চোখে সে লিখেছে। মন আমার এক নতুন মস্তানি শিখেছে। আমি এখন নিচে চলে যাচ্ছি, কারণ এই রোদ থেকে আমি সহ্য করতে পারছি না গাইজ। এই রোদ থেকে সহ্য করার মতো ক্ষমতা এখানকার মানুষের হয়তো আছে, কিন্তু আমার নেই। প্রচণ্ড একটা রোদ, তোমরা যদি দেখো প্রচণ্ড একটা রোদ। দেখো ছাদটা পড়েছে, দেখো আমাদের গ্রাম বাংলায় যেরকম রোদটা পড়ে সেরকম এখানে বর্ষাকালেও দেখো রোদটা চড়া পড়েছে। তো যাই হোক, এখন দেখো নিচে দুজন আছে, দুজনেই প্রেম করছে। দেখো দুজনকে নিচে দেখো। তামিলনাড়ু দেশে দেখো, তামিলনাড়ু দেশে কাজ না থাকলে ঠিক এরকমই অবস্থা হয়। অবস্থা দেখো, ভিডিও কলে কথা বলছি, আর একজনের অবস্থা দেখো, নাটক বৌদিবাজ, আমাদের বৌদিবাজ। আর ওটা হলো কি বল না বলতো, কিন্তু তুই কি নিজে স্বীকার কর, বৌদিবাজ তো তুই। হে ভদ্র ছেলে। কিরম ভদ্র? বৌদির সাথে প্রেম করে আবার কথা বলি না, কারুর সাথে কথা বলে না, অনলি সিঙ্গেল। আর তুই? আমি নিজে। আর তুই? আমি সিঙ্গেল। কজনের সাথে আছিস লাইনে? ভিডিও করিস না তো? ভিডিও দিতে করিস না তো? রান্না বান্না কে করবে? রান্না বান্না গ্যাস নেই। হ্যাঁ গাইস, আমার এখন বিশেষ খিদে, একটু মজা। তো যাই হোক, এখন যাই দেখি এই রুমটার অবস্থা দেখি। দেখো এই রুমের অবস্থা খারাপ, কীভাবে শুয়ে আছে অবস্থা দেখো। তারা খিদে পেয়েছে, যাই একটু ভালো করে খেয়ে নিই। ভীষণ একটা খিদে আমার ফেভারিট খাবার হলো, ভীষণ একটা ফেভারিট খাবার। এখান থেকে তোমাদের 200 টাকা করে খাই যাবো। এখন না খেয়ে কাজ যাচ্ছি, আর আমাদের হিরো আলমের ফ্যান অনেক বছর পর দেখতে পেয়েছি, হিরো আলম আর রানুদি। রানুদির ফ্যান, এটা হিরো আলমের ফ্যান। আবার রোদ লাগে না। যাই হোক তাই হোক, লেডিস ড্রেসটা লেডিসকে লেডিস, ঠিক আছে ঠিক আছে। হিরো আলমের ফ্যান দেখো সবাই, গাইস দেখো হিরো আলমের ফ্যান, হিরো আলমের ফ্যান। আর এই দেখো হিরো আলমের গাড়ি। তো এই যে আমাদের প্রিন্টিং টানা হয়েছে, এই যে আর এখনও টানা হচ্ছে। দেখো আমরা প্রথমে টেনে গেছি এরকম, তারপরে ওরা আবার টানছে ইয়েলো কালার, আমরা ব্লু কালার টেনে গেছি। এই যে আমাদের চেঙ্গিস খায়, আমাদের বাদশা যেটাকে বলে, ইয়েস চেঙ্গিস। দেখো এই যে মেডিসিন টানতে হয়, এই যে এই যে এই যে। আর এখন মাস্টার এখানকার, এ দেখো এখানকার মাস্টার, এই যে মাস্টার এখন ডিসিন টানছে, মাস্টার এখানকার কালার মাস্টার।
দেখতে পাচ্ছ গাইজ এই যে এই লেখার পরে তারপরে এই লেখাটা হচ্ছে এই যে আরেকটু বডি দেখি দে আরেকটু ইয়েস চেঙ্গিস বগলে চুল হতেই চায় এই যে এইভাবে ডিসিং টানছি দেখো কতটা মেহনত করে কত টাকা ইনকাম করে মাত্র দিনে 200 টাকা কতটা মেহনত করে মেহনত কা সেই কি একটা ডায়লগ আছে না কি হচ্ছে আমাদের এখন ডিসিং টানা এই যে কমপ্লিট আর এখন এই যে এই দুই ডন টানছে একজন কালার মাস্টার আর একজন টেবিল মাস্টার এই যে দুজন এখন ডিসিং টানছে দেখো কতটা স্পিড আর কতটা কষ্ট করে দেখো ঘাম জড়িয়ে কত টাকা ইনকাম করে নিজের গার্লফ্রেন্ডকে গিফট করে অনেক টাকা আর এ তো রিচার্জ প্রতিদিনই করে দেয় মানে প্রতিদিন না নেট প্যাকটা মেরে দেয় কতটা কষ্ট করে দেখো নিজের গার্লফ্রেন্ডের জন্য ব্যাস শেষ গেঞ্জিটা শেষ তুই পাগলের কাজ নেই কোম্পানিতে এসে কীভাবে বসে আছে এরা মেহনত করছে আর এরা বসে আছে দেখো অবস্থা দেখো এই যে আর এই দেখো একটা পাগলি দেখো এই যে পাগলি এটা এই যে দেখো ভিখারির অবস্থা দেখো চারিদিকে ফুটাফাটা ভিক্ষা করতে এসে ওই তো ভালো এটা সো গাইস এখন ঘড়ির কাটায় বাজে 1টা আর আমাদের কাজে অনেক আগে ছুটি হয়ে গেছে আমাদের কাজ শেষ হয়ে গেছে ছুটি না আমাদের ইচ্ছা মতো কাজ হয়তো 12টার ভিতরে কাজ শেষ হয়ে গেছে এখন 1টা বাজে এখন চান্দান করে ফ্রেশ ট্রেশ হয়ে একবার ছাদে চলে এসেছি আর এসে দেখি গেছে একবার নেক্সট লেভেলে একটা ওয়েদার দেখাই দেখো তোমাদেরকে ফেস দেখো ওয়েদারটা দেখো গাইস কিছুক্ষণের ভিতরেই বৃষ্টি চলে আসতে পারে কী বলবো আজকে সেরকম একটা কাজ হয়নি তো এখন এই একটা সপ্তাহ পুরো টানা কাজ হয়নি সেই একটা সপ্তাহ পুরো টানাটা পুরো বোরিং ফিল করেছি এমনকি ভিডিও করারও কোনো ইচ্ছা হয়নি তো এখন ভিডিও করতে চলে এসেছি এখন থেকে আবার ডেলি ব্লগ চেষ্টা করবো ঠিক আছে এনার্জি না থাকলে ব্লগ কেন কোনো কিছু হয় না মনটা একদমই খারাপ ছিল ছাদে ছিলাম ছাদে তো আমাদের ভিডিওটা দেখালাম তো এখনও রান্না হয়নি আমাদের রান্না হতে অনেক দেরি আজকে রান্নি দেখো আজকে রান্নি চেঙ্গিস সুইমিং পুলে চান করে আসলো আর আমাদের সুইমিং পুল হচ্ছে ওখানে তো এই দেখো কিছুদিন আগে দেখছিলাম এই জায়গাটা সবুজ হয়েছিল কিন্তু এখন হয়ে গেছে মরুভূমি এর কারণটা স্যার এর কারণটা হচ্ছে এখানে কারখানা হবে আর এই কারখানার মালিক হবে কারণ এই কিনেছে এই পুরো এইখানে জায়গাটা আছে পুরোটা জায়গাটা কিনেছে এরকম বড়ো বিল্ডিং তুলবে একটা মানে কী বলতে গরিব মানুষের মনে অনেক বড় বড় স্বপ্ন দেয় কিন্তু পূরণ করে ঠিক এইভাবে তো এই জায়গা কোনো রান্নাবান্না হয়নি আমাদের রান্নি সবে চান করলো এই রান্নি চান করা হয়েছে চান টান হলো এখনও গ্যাস ট্যাস কিছু আসেনি সিলিন্ডার পড়ে আছে আর এরকমভাবে সিলিন্ডারটা পড়ে আছে ওখানে ঠিক রান্নিটার মুখের অবস্থা করে একটু জাস্ট রিয়াকশনটা দেখো ঠিক আছে আমার খেয়ে দিয়ে নিয়ে আবার ভিডিওতে আসবো ঠিক আছে আমরা এখন খেয়ে দিয়ে নেই রান্না হয়নি কখন খাবো ঠিক নেই বাইরে আসলে ঠিক এটাই হয়